হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। পুরোপুরি নতুন ভ্যাকেন্সি। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা আবেদনটা করতে পারেন। এটা আপনাদের বিভিন্ন রকম আপনাদের ব্লক হিসাবে মানে আপনাদের গ্রাম পঞ্চায়েত হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে, সে পোস্ট নিয়ে আলোচনা করব। তাছাড়া এখানে আপনাদের কোন পোস্টের জন্যে কী কোয়ালিফিকেশান লাগবে আর সিলেবাসটা কী আছে সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখানে আপনাদের 8 ক্লাস পাস থেকে শুরু করে আপ টু আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। পোস্ট হিসাবে আপনাদের এখানে কোয়ালিফিকেশানটা লাগছে। এজ লিমিট আপনাদের 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা কী করে ফিল করতে হবে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিও না দেখেই আগে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভ্যাকেন্সি বেরোবে আপনারা এই চ্যানেলে প্রথম পাবেন। যেমন আপনাদেরকে বললাম, এখানে পোস্টে যেটা নাম হলো, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, কুক, হেল্পার, কর্মবন্ধু। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম করা হয়েছে। দুই রকমের অ্যাপ্লিকেশান ফর্ম আছে। প্রথম অ্যাপ্লিকেশান ফর্ম এ মধ্যে আলাদা আছে, বি মধ্যে আলাদা আছে। বি মধ্যে পড়ছে আপনাদের কুক, হেল্পার আর আপনাদের কর্মবন্ধু বলে পোস্ট, দারওয়ান বা অথবা নাইট গার্ড পোস্ট, সেটা আপনাদের পড়ছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা আছে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। সিরিয়াল নাম্বার 1, প্রুফ অফ এজ, মানে আপনাদেরকে এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনারা আদার্স কোনো এজ প্রুফ দিতে পারেন। প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স, মানে আপনাদেরকে ভোটার আইডি কার্ড অ্যাটাচ করতে হবে অথবা আধার কার্ড অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড এখানে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। তার সাথে আপনাদেরকে 3খানা পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো আপনাদেরকে এখানে সাঁটাতে হবে। একটা ফটো আপনাদেরকে ফর্মের সাথে সাঁটাতে হবে আর আপনাদেরকে দুটো যেটা আছে আপনাদেরকে দুটো পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটোটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদেরকে পাঠাতে হবে। সে দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো কেন লাগছে? যেহেতু এখানে আপনাদের যখন আপনাদের কল লেটার যেটা আসবে সেটা আপনাদেরকে অ্যাডমিট কার্ড যেটা আসবে সেটার মধ্যে আপনাদেরকে সাটিয়ে এটা পাঠানো হবে। আপনাদের বাড়ির অ্যাড্রেস হিসাবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। সেই জন্য এক্সট্রা আপনাদেরকে ইনভেলপ মধ্যে দুটো পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে রেখে দিতে হবে আর একটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে সাঁটাতে হবে। এটা হলো বি যেটা আছে সেটা বললাম। এর মধ্যে কোনটা পড়ছে সেটা আপনাদের জানাচ্ছি। এর মধ্যে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, সুপারিনটেনডেন্ট যেটা পোস্ট সেটা, কেয়ারটেকার আর ম্যাট্রন যেটা পোস্ট সেটা। এখানেও সেম এজ প্রুফের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আপনাদেরকে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড। যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যারা জেনারেল তাদেরকে দেওয়ার দরকার নেই। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আপনাদেরকে কোয়ালিফিকেশানের জন্য মার্কশিটস আর আপনাদেরকে সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যা আপনারা ডকুমেন্টস দিবেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। সেম আপনাদেরকে এখানটা দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজে ফটো রেখে দিতে হবে। একটা আপনাদেরকে ফর্মের সাথে সাঁটাতে হবে। এখানে আপনাদের রিটেন এক্সাম নেওয়া হবে। যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে ভাইভা ভয়েস টেস্ট মধ্যে এখানে তারা ডাক পাবেন। এবার সিরিয়াল নাম্বার 1, 2 and 3 and 4 এখানে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে। 5, 6, 7 এখানে শুধু আপনাদের ভাইভা যেটা টেস্ট হলো সেটা শুধু আপনাদের হবে। এখানে আপনাদের কোনো রিটেন এক্সামিনেশান আপনাদের এখানে নেওয়া হচ্ছে না। শুধুমাত্র 1 থেকে 4 যেটা পোস্ট আছে, মানে 1, 2, 3, 4 এখানে আপনাদের রিটেন এক্সাম হবে। আর আপনাদের যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে ভাইভার মধ্যে ডাক পাবে। আর যেমন আপনাদের বললাম, অ্যাডমিট কার্ড যেটা আপনারা পাবেন বাই পোস্ট হিসাবে, আপনারা যেটা আপনারা অ্যাড্রেসটা ফিল করবেন বাই পোস্ট হিসাবে আপনারা এখানে অ্যাডমিট কার্ড আপনারা পাচ্ছেন। এবার এখানটায় দেখেন, যেমন বললাম আপনাদেরকে সিরিয়াল নম্বর 1, 2, 3, 4 এগুলো আপনাদের রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশান 100 মার্কসে আপনাদের পেপার থাকবে। কী থাকবে? ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ অ্যান্ড অ্যারিথমেটিক্স এখানে আপনাদের থাকবে। আর যেটা আপনাদের ভাইভা টেস্ট যেটা নেওয়া হবে
25 মার্কসে আপনাদের টেস্টটা নেওয়া হচ্ছে। সেটা কোনটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটার জন্য আপনাদের রিটেন এক্সাম নেওয়া হচ্ছে। এবার 5, 6, 7, 8 এখানে আপনাদের কোনো রিটেন এক্সামিনেশন আপনাদের হচ্ছে না, শুধু আপনাদের ভাইভা টেস্ট যেটা আছে সেটা আপনাদের এখানে হচ্ছে। ভাইভা ভয়েস টেস্ট যেটা আছে সেটা শুধু আপনাদের এখানে 5, 6, 7, 8 এই পোস্টের জন্য আপনাদের নেওয়া হচ্ছে। এবার পোস্ট কোনটা আছে এখানটা যেমন দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার 1 আর 2 জন্য আপনাদেরকে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন, কিন্তু আপনাদের এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে। গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা পার মান্থ স্যালারি 15,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার সিরিয়াল নাম্বার 3 কেয়ারটেকার যেটা পোস্ট, এখানে আপনারা 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদেরকে এখানটা অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক আপনাদেরকে বেঙ্গলি আর ইংলিশ আপনাদেরকে জানতে হবে। এখানে আপনার পার মান্থ স্যালারি 9,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। 4 নম্বর হলো আপনাদের ম্যাট্রন পোস্ট। এখানে আপনাদের ম্যাট্রন পোস্টের জন্য 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। ম্যাট্রন পোস্ট যেটা হলো সেন্ট্রাল হস্টেল, যেটা আপনাদের গার্লসের যেটা হস্টেল আছে সেই হস্টেলের মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে আপনাদের একটা ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে। এখানে আপনাদের রিড রাইট স্পিক আপনাদেরকে বেঙ্গলি ইংলিশ জানতে হবে। এখানেও সেম 9,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। তারপর যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কুক আছে, হেল্পার, তার ছাড়া কর্মবন্ধু পোস্ট, এগুলোর মধ্যে আপনাদের কোয়ালিফিকেশান ব্যাপারে কিছু বলা হয়নি, কিন্তু আপনারা 8 ক্লাস পাস থাকলে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস থাকলে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে আপনাদের 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড আছেন এইসব পোস্টে নিয়ে, তাহলে আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। যদি আপনাদেরকে প্রত্যেক কটা বলি তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা পাবেন ডিসক্রিপশান বক্সে, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা পেয়ে যাবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম বি যেটা বললাম একটা আলাদা আছে, অ্যাপ্লিকেশান ফর্ম এ এটা আপনাদের একটা আলাদা আছে। অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে রাইট সাইডে আপনাদেরকে সাটিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম বি মধ্যে পড়ছে আপনাদের কুক, হেল্পার, তাছাড়া কর্মবন্ধু বলে পোস্ট, সেগুলো আপনাদের পড়ছে অ্যাপ্লিকেশান ফর্ম বি মধ্যে। এখানে কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে নামটা দিয়ে দেবেন। প্রথম আপনাদেরকে 1 নম্বর কলামে ব্লক লেটারে নিজের নামটা ফিল করে নেবেন। 2 নম্বর কলামে আপনাদেরকে ফাদার নেম বসাতে হবে। 3 নম্বর কলামে আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের ভিলেজ, ওয়ার্ড নম্বর যা আছে সেটা বসিয়ে দেবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনারা বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট মোবাইল মধ্যে মোবাইল নম্বর দিয়ে দেবেন, আর আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেম টু সেম আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এবার এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে আপনাদের সিরিয়াল নাম্বার 1 দিয়ে যা কোয়ালিফিকেশান আছে এখানটা আপনাদেরকে পরপর বক্সগুলো ফিল করে নিতে হবে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, যে পোস্টের জন্য যা আবেদন করবেন, যা কোয়ালিফিকেশান লাগবে সে ডিটেলসগুলো একটু আপনারা ফিলটা করে নেবেন। বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল অফ মার্কস অফ 10, পার্সেন্টেজ কত, সেগুলো আপনারা একটু ফিলটা করে নেবেন। এবার যাদের SC, ST, OBC থাকলে সে কপিটা এখানে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার এখানটা দেখেন ইনক্লোজ কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। যেমন আপনাদেরকে আগেই বলে দিলাম প্রুফ অফ এজ, যা আছে আপনাদেরকে পরপর এইগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। ডেট দিয়ে প্লেস দিয়ে একটা সাইনটা করে দেবেন। তাহলে এটা আপনাদের বিটা বললাম। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সে অ্যাপ্লিকেশান ফর্মটা সেম টু সেম এইভাবে আপনাদেরকে ফিলটা করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা লাস্ট ডেট আছে 17ই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান ফর্মের লাস্ট ডেট। এটা আপনাদেরকে একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। রুম নম্বর 313, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ। এখানে আপনাদের বহরমপুর যেটা মুর্শিদাবাদ সেখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট এটা আপনাদের 17ই সেপ্টেম্বর 2024 ফর্মের লাস্ট ডেট আছে। যেটা আপনাদের ভাইভা টেস্ট হবে, যেগুলো বললাম যাদের এক্সামটা নেওয়া হচ্ছে না, 27 সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদেরকে ভাইভা ভয়েস টেস্ট যেটা আছে সেটা আপনাদের হচ্ছে। এবার কি করে আপনারা জানতে পারবেন? এটা আপনাদের কল লেটার আপনাদের বাড়ির মধ্যে আসবে, তাহলে আপনাদের 27 সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের টেস্ট আপনাদের নেওয়া হচ্ছে। এবার এটা যারা পার্মানেন্ট রেসিডেন্টস অফ বহরমপুরের বাসিন্দা
তারা এখানটা আপনারা আবেদনটা করতে পারেন। এবার আপনারা কোন গ্রামে থাকেন বা কোন ব্লকে থাকেন, নিজের ব্লক নিজের গ্রামের নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আপনাদের গ্রামে যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা আপনারা পেয়ে যাবেন।